আপা, হ্যাঁ দীপু, আজকে আপনি কি রান্না করছেন? এখন রান্না করছি হলো পটল দিয়ে ডিম দিয়ে রান্না করব। পটল দিয়ে ডিম দিয়ে? হ্যাঁ, পটল দিয়ে ডিম দিয়ে। আচ্ছা আচ্ছা। কেন তোমরা কি খাও না পটল দিয়ে না ডিম মানে দিয়ে? আলু দিয়ে ডিম দিয়ে বা এটা দিয়ে খাওয়া হয়, পটল দিয়ে এখন আপনি কি সিস্টেমে রান্না করবেন? একটু সিস্টেম তো একই রান্না আর কি। তারপরে কি বলে যে পটল দিয়ে ডিম দিয়ে ঝোল করবো, কিন্তু ডিমটা হলো কি আমি কিন্তু যে এটা সিদ্ধ করাও করিনি, সিদ্ধ করাও না। এটা আপনার এটা দেখাচ্ছি দাঁড়াও কিভাবে করছি আর কি। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, একটু পানি দিয়ে দেই। তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিই পরিমাণ মতো দিলাম, ধনের গুঁড়া, তারপরে একটু জিরের গুঁড়া দিয়ে দিই, দারচিনি দিয়ে দিয়েছি, তারপরে একটু তেজপাতা, একটু দুটো এলাচি দিলাম। ডিম দিয়ে করবো তো। আচ্ছা, হ্যাঁ, একটু গরম মশলার জন্য দিতে হলো না? মশলা একটু দিয়ে দিলাম আর কি, আর একটু ভুনা হোক। আর কোনো বাটা টাটা দিবেন আপা? না দিব তো তোমার, এই যে রসুন বাটা দিবে, একটু আদা বাটা দিবে। বাহ, তুমি আমাকে মনে করিয়ে দিচ্ছ নাকি? না না, মনে করিয়ে দিচ্ছি না। হ্যাঁ, মনে আছে আমার। ডিম বলে কি একটু আদা বাটাতে দিচ্ছেন না আপা? হ্যাঁ হ্যাঁ, ডিম তো তার জন্য একটু আদা বাটা, রসুন বাটা, একটু ঝোল করবো তো। তো করবে তো, মানে মানে মাংস মাংস ভাব মনে হবে আর কি। আমার মশলাগুলো হয়ে গেছে, লবণ দিয়ে দেই এই দাদা পরিমাণ মতো। সবজি আছে তো যার জন্য লবণটা দিয়ে দিলাম। মশলার কিন্তু একটা সুন্দর সুগন্ধ চলে এসেছে। সুগন্ধি বেরিয়েছিল। এই পটলটা দিয়ে একটু ভুনে নেই, পটলটা একটু কষাতে হবে। একটু কষাতে হবে আর কি। আর একটু পানি দিয়ে দিই। এই তো পানি দেওয়া হয়ে গেছে। আপনার পানিটা যখন ফুটবে, আপনি এখন আমি ঢেকে রাখি, পানিটা যখন গরম হয়ে ফুটবে তখন আমি ডিম দিব। সেই ডিম দেওয়ার ব্যাপারটা একটু অন্যরকম আর কি, বুঝছো? গরম হয়ে গেছে, এখন ডিম দেওয়ার পালা, বুঝছো দিবো? হ্যাঁ আপা, হ্যাঁ, ডিম তো দিবেন। আপনি ডিম বললেন যে সেদ্ধও করেন নেই, আবার আগে থেকে যে ভেজে রাখে তাও করলেন না, তাহলে? তাহলে দেখো কিভাবে দেই। যে অমলেট খাই না আমরা, অমলেট? এই যে ছেড়ে দেবো আস্তে, বুঝছো? ওয়াও! ছেড়ে দিব এভাবে, কিন্তু নাড়বো হলো পরে, বুঝছো না? মানে নামলে তো ঘুটে যাবে, তাই না? হ্যাঁ ওই ডিমটা কিন্তু আস্তেই থেকে যাবে ভিতরে, না আপা? হ্যাঁ, মোটামুটি তো থাকবে। এই যে দিলাম না, এখানে তো জমা হয়ে গেল, বুঝছো? গরম পানি তো। হ্যাঁ, গরম পানি না, এখানে জমা হয়ে গেছে। না, যারা এই এটা ভিডিওটা দেখবে দর্শক বলে এটা কোন ঘরে রান্না করা, তো এটা তো এইভাবে করা যায়, তাই না? আমরা ডিমটা সিদ্ধ করে একটু তেলে ভেজে নিয়ে হয়তো আলু দিয়ে পটল দিয়ে বা করি, ঝোল করি, আবার পেঁয়াজ দিয়ে ভুনা বানাই না? আবার ডিম কুমড়াও, কুরমা, ডিম কুরমা, কুরমাও বানাই, ডিম কুরমাও বানাই। এই যে দেখো, এই যে ছেড়ে দিলাম, বুঝছো না? ওয়াও! তবে এখন নাড়বো না কিন্তু, বুঝছো? এটা যখন সিদ্ধ হয়ে যাবে, মানে দিয়ে ঢেকে রাখবেন? হ্যাঁ দিয়ে ঢেকে রাখবো আর কি। রাতটা দিয়ে দেই। আমার খুব ডিম খেতে খুব পছন্দ করি, বুঝছো? আমি মাছ টাছের চেয়ে আমার ডিম খুবই পছন্দের। তা আমি এখন ঢেকে রাখি, তারপর এটা সিদ্ধ হোক, হওয়ার পরে আবার এটা নাড়াচাড়া দিব, তখন দেখবা একদম শক্ত হয়ে আর গেছে। নামানোর আগে কাঁচা মরিচ? ভাপা পিঠার মতো না কিসের মতো বলে এটা, অমলেট যেটা মনে করো দিলে, তার উপর দিলে অমলেট, মানে একটু এই পাশে দিলাম, আবার যখন উল্টায় দিলাম, হয় না? হ্যাঁ, অনেকে কিন্তু পোস্ট করে, ডিম পোস্ট করে কিন্তু তরকারিতে দিয়ে দেয়, অমলেট মানে পোস্ট, জানি না, ওটা আমি মামলেট করে দেয়। হ্যাঁ, এই মুহূর্তে বলতে পারছি না। তবে আপনার যে ডিম পোস্ট যেটাকে বলে, হ্যাঁ, তো করলে এই পাশে দিলে আবার এই উল্টায় দিলে মাঝখানে কাঁচা থাকে না, তো এটা কাঁচা থাকবে না আর কি, কিন্তু ওর গলে থাকবে। তবে আপা আরেকটা জিনিস হচ্ছে, কিন্তু ডিমের কিন্তু মানে পানি পোস্ট বা জল পোস্ট এটা কিন্তু করে আর কি, গরম ফুটন্ত পানিতে কিন্তু ওই ডিমটা ছেড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি এরকম খেয়েছি তো, অনেকবার খেয়েছি। কারণ তেল ছাড়া তুমি যদি পোস্ট খেতে চাও, আমি তো একটু পানি গরম হলো, পানির মধ্যে ছেড়ে দিলাম, তারপরে একটু উঠিয়ে নিলাম। দেখছো হাতের অবস্থা দেখো, মানে লাকড়ি চুলায় রান্না করতে গেলে হাতের, মানে পায়ের অবস্থা, কাপড়ের অবস্থা শেষ, এত কালি হয় আর কি। তারপর ভালোই লাগে, এটা আমার দেশের ঐতিহ্য, তাই না? আমার অবশ্যই। বাংলাদেশের ঐতিহ্য, গ্রামগঞ্জের ঐতিহ্য। আর আপনি যে ভিডিওতে যে গেট আপটা নিয়েছেন, গ্রাম বাংলার বধূ, ঠিক সেখানে একটু হাতে কালি থাকতেই পারে। আমি বাংলার বধূ সাজতে খুব ভালো লাগে আর কি। আমি কিন্তু তোমার বাংলার বধূ চুরি করেছি কলকাতাতে। হ্যাঁ হ্যাঁ আপা, বাংলার বধূ করেছেন। এখন যে তত নাড়া যাবে না, ওদের সিদ্ধ হয়ে গেছে প্রায়। ওপার বাংলার আপনার বিপরীতে ছিলেন তাপস পাল। তাপসদা ছিল, হ্যাঁ। এই যে দেখো, এই যে এরকম হয়ে গেছে। হ্যাঁ, আরেকটু নাড়া যাবে না? হ্যাঁ, মানে আরেকটু হবে হ্যাঁ। আর কি।
ওটা হচ্ছে আর কি, আমরা একটু অপেক্ষা করি। একটু আগে তোমার এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। হুম। হ্যাঁ, দেখতে চাচ্ছ কিভাবে কিরকম হয়েছে? এই দেখো, এই দেখছো, এই যে বাহ, তো ব্যাপার এটা কিন্তু খুব শর্টকাটে খুব অল্প সময় কিন্তু রান্না করা যায়, তাই না? অল্প এই দেখো, দেখছো, একদম শর্টকাটে রান্না, বুঝছো না? শর্টকাটে খাওয়া আর কি, একদম সবজি খাওয়া হলো, ডিমও খাওয়া হলো, মানে ডিম সবজি কারি। ডিম সবজি কারি, ডিম সবজি কারি, এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আপা। একটু আগে কিন্তু মরিচ দিয়েছে, এটা তুমি ভিডিও করো নাই, আচ্ছা আচ্ছা। তরকারি সবকিছু দিয়ে ভিডিও করতে হবে তা না। আর দর্শক বোঝে যে লবণ আর মরিচ না হলে তরকারি হয় না, তেল না হলেও হবে, কিন্তু ঝাল আর লবণটা লাগবে। তেল ছাড়া কিন্তু অনেক কিছু খাওয়া যায়, যেমন আমি শুটকি রান্না করি তেল ছাড়া, তারপর অনেক আপনার নিরামিষও তেল ছাড়া করি। আগে মানে রসুন টসুন সবকিছু দিয়ে একদম ফুটে ফেলি। হ্যাঁ, সবটার মধ্যে তো তেল দিতে হবে তা না, আবার কিছু তেল কিছু জিনিসের মধ্যে দিতেই হয় আর কি। এখন কিন্তু আমি সবকিছু দিয়ে ফেলেছি, দেখালো মধ্যে ডিমটা ওর মধ্যে, তোমার পোস্টটা কেমন হয়েছে, তাই না? তার মানে শেষ হয়ে গেছে রান্না। শর্টকাটে রান্না করে, একদম শর্টকাট, মানে সবজি দিয়ে একসাথে খাওয়া হয়ে গেল আর কি, তাই না? এই অবস্থা আর কি। দেখি দেখান আর একবার, শেষ করে দিচ্ছি। দেখাবো? হ্যাঁ, এখন তো শেষ, এই যে শেষ হয়ে গেল। এখন দেখো, তোমার এটা দিয়ে আমরা রাতের খাবার খাবো, বুঝছো? রাতের তুমি তো ভাত খাও না, আমি রুটি খাবো, অবশ্যই, বুঝছো? আপনি তো ভাতই খেতে চান না। আমি ভাত খাই না, তা না, মাঝে সেই মাঝে 7 খাই। দিন 8 দিন 10 দিন পর একদিন একটু খাওয়া আমি দেখি। নিজের চুলায় যে তোমার মাটির চুলায় লাল চাল ভাত রান্না করি, ওদের তো খাই, বুঝছো? তবে রুটি দিয়ে খুব ভালো লাগবে আর কি, মজা করে খাবো।